জব সার্চ, চাকরি খোঁজা সবচাইতে স্ট্রেসফুল একটা ব্যাপার অনেকের জন্যই। কিন্তু কয়েকটা টিপস জানা থাকলে এই জব খোঁজার ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। যেমন অনেকেই গ্র্যাজুয়েট হওয়ার পরে চাকরি খোঁজা শুরু করে, মানে পাশ করার পরে। এখন সেটা কম্পিউটার সায়েন্স থেকে ব্যাচেলার্স হলাম, MBA শেষ করলাম, কিংবা সোশ্যাল ওয়েলফেয়ার থেকে মাস্টার্স করলাম, যেটাই করি না কেন পাশ করার পরে জব খুঁজব। অথচ বেস্ট প্র্যাকটিস কিন্তু সেটা নয়। যখন আপনি ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমেস্টারে, যখন আপনি 4 বছরের প্রোগ্রামে পড়ছেন, সেকেন্ড থার্ড ইয়ার থেকে কিন্তু আপনি শুরু করতে পারেন। ওই যে আমি সাধারণত বলি, সেলফ অ্যাসেসমেন্ট যদি ভালো থাকে, মানে কেরিয়ার প্ল্যানিংয়ের অংশ হিসেবে, যে আপনার নিজের পার্সোনালিটি কীরকম, কোনটাকে আপনার আগ্রহ, আপনার গুণাবলীগুলো কী, এগুলোর সাথে ম্যাচ আগে খুঁজবেন একটু। হ্যাঁ, তাহলে হয় কি, কোথায় আপনার যে প্রথম আলো জবস আর বিডি জবস অথবা নিউজ পেপারে অ্যাড দেখতে হবে তারপরে জব হবে, এটা কেন হতে হবে? এটা তো থাকবেই। কিন্তু পাশাপাশি আপনি কেন বের করছেন না আপনার টপ 10 এমপ্লয়ার অর্গানাইজেশন কারা হতে পারে? আপনি যদি এখন নন প্রফিট সেক্টরে কাজ করতে চান, দেখা গেল UN এজেন্সির মধ্যে আপনার UNDP-তে কাজ করার খুব ইচ্ছা, আপনি চিন্তা করুন নিজেকে কিভাবে সেই অর্গানাইজেশনের জন্য তৈরি করা যায়। তার ওয়েবসাইটে যাবেন। এমন একটা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, ইউনিসেফ নামে একটা কিন্তু ছাত্রছাত্রীদের অর্গানাইজেশন আছে, তার কিন্তু মেম্বার হয়ে যেতে পারেন আগে। তার মানে দেখবেন আগে থেকেই আপনার জানা হয়ে যাবে সে সমস্ত অর্গানাইজেশন সম্পর্কে। তারপরে যেটা করবেন, সেখানে একটা না একটা মানুষ পাবেন যিনি ওই অর্গানাইজেশনে কাজ করে। আপনি স্কোয়ার গ্রুপে কাজ করতে চান, আপনি DHL-এ কাজ করতে চান, তার মানে তাদের সাথে আলাপ করবেন। এবং কোনো না কোনো সময় দেখবেন কোনো ভলান্টারি কাজের সুযোগ আসে, অথবা আসে ইন্টার্নশিপ করার। তার মানে প্রথমেই যে একদম চাকরির জন্যই কোনো অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু নয়। আমরা যেটাকে বলি নেটওয়ার্কিং করতে হয়, এই নেটওয়ার্কিংটা কিন্তু আরও আগে থেকেই শুরু করতে হবে আপনাকে। তাহলে দেখবেন আপনার জব সার্চ অনেক সহজ হয়ে যাবে। এবং আপনি অন্য কোথাও কেন হঠাৎ অ্যাপ্লাই করবেন? আপনার যে অর্গানাইজেশনে প্রাইভেট সেক্টর, সেমি গভর্নমেন্ট, আর গভর্নমেন্ট হলো তো BCS, এটা নিয়ে এই মুহূর্তে কথা নাই বা বললাম, কিন্তু অর্গানাইজেশন আপনি চুজ করবেন, আমি এই জায়গায় কাজ করতে চাই। এবং কি করবেন, আপনি সেই অর্গানাইজেশনের জন্য নিজেকে তৈরি করবেন এবং খুঁজবেন ওই অর্গানাইজেশনে কোনো একটা ইভেন্ট হচ্ছে, সেখানে কি ভলান্টিয়ার হওয়া যায়। ওই অর্গানাইজেশন ইন্টার্নশিপ যদি নেয়, সেখানে কি ইন্টার্ন হিসেবে কাজ করা যায়। আমি এইভাবেই দেখব। কিন্তু বেশিরভাগ মানুষই অপেক্ষা করতে থাকে কখন অ্যাডভার্টাইজমেন্ট হবে, তখন অ্যাপ্লাই করব। কারণ সবশেষে এটা বলি, সারা পৃথিবীতেই দেখা গেছে কোনো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে 80% অফ দ্য জবস তারা কিন্তু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নেয়। আর আপনি বলতে পারেন অ্যাটলিস্ট মানে 70%, আর 30% অ্যাডভার্টাইজমেন্ট দেয় ইন্টারনালি এক্সটার্নালি। কিন্তু যখনই কোনো একটা জব ওপেন হয়, তারা কিন্তু তাদের কলিগদেরকে আগে বলে যে আমাদের তো এখানে একটা লাগবে, দেখেন তো, অথবা নোটিশ বোর্ডে আসে। তার মানে যারা আগে থেকে নেটওয়ার্কিং করেন তারা কিন্তু এই অ্যাডভান্টেজটা বেশ ভালো মতোই পান। তা আমিও চাই আপনার জব সার্চের ক্ষেত্রে শুধুমাত্র অপেক্ষা করবেন না ওয়েবসাইট, নিউজ পেপারদের জন্য, নিজে নেটওয়ার্কিং শুরু করবেন এবং আপনার একটা লিস্ট থাকবে কোন কোন অর্গানাইজেশনে আপনি কাজ করতে চান এবং তার জন্য নিজেকে তৈরি করার জন্য প্রস্তুত হবেন।